বাংলাদেশে অনেক বেশি লেভেলের পরকীয়া হয়। আমি নিজে ফেস করেছি। বাস্তব জীবনে পরকীয়া নিয়ে আমার ফিলোসফি হচ্ছে, এটা আপনি চাইলে আমার মাকে ফোন দিয়ে আস্ক করতে পারেন। আচ্ছা, ফোন দিব আন্টিকে? দেন পরকীয়া হচ্ছে গিয়ে নট এ গুড থিং। আমার বউ আমাকে বুঝতেছে না, সো আমি অন্য কারো কাছে আমার কথাটা এক্সপ্রেস করতে চাই। তখনই অ্যাকচুয়ালি ধরেন সবার লাইফে এরকম একটা মীরা ক্যারেক্টারের আগমন হয়। আপনার যে চরিত্র মীরা, আমরা দেখি যে এই গল্পে হচ্ছে মীরা ফাহাদের সাথে একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে হচ্ছে ইনভলভ ছিল। সো যেটা নিয়ে অনেক হুম, ধরনের হুম, কথাই হুম। আসে আসলে। সো বাস্তব জীবনে আসলে এই ব্যাপারটা নিয়ে মীরার বা স্নেহার ফিলোসফি কি? বাস্তব জীবনে পরকীয়া নিয়ে আমার ফিলোসফি হচ্ছে বাংলাদেশে আ কি বলবো? অনেক বেশি লেভেলের পরকীয়া হয়। যেটা আমি নিজেও বাট হাউ ডু দেখেছি। ইউ নো? আমি নিজে ফেস করেছি। দেখেছি যে তারা ২ জন এরকম সম্পর্কে লিপ্ত। আমার পরিচিত, খুব পরিচিত মানুষজন। সো আর Facebook এ তো আমরা প্রতিনিয়ত দেখি যে পরকীয়া করছে, ধরা খাচ্ছে, প্রেমিক-প্রেমিকার মধ্যে সংঘর্ষ, ঝামেলা। সো পরকীয়া নিয়ে আমার যেটা মতামত সেটা বলতে চাই, যদি উম পরকীয়া হচ্ছে গিয়ে নট এ গুড থিং। আপনার যদি আপনার ফ্যামিলির সাথে কোনো ঝামেলা থাকে, আপনার ওয়াইফের সাথে ঝামেলা থাকে, আমার কাছে মনে হয় যে এটা পার্সোনালি আপনারা কথা বলে সলভ করে একজন আরেকজনের স্যাক্রিফাইস এর মাধ্যমেই তো একটা পরিবার হয় বা একটা সংসার হয়। হুম, সো স্যাক্রিফাইস করলে বা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং টা ক্লিয়ার করলে আমার মনে হয় যে এই জিনিসটা হয় না। আমাদের মধ্যে হয় কি যে আমরা ইগো নিয়ে অনেক বেশি বসে থাকি। হুম, হুম। ধরেন কারো সাথে আমার কোনো ঝামেলা হলো, আমিও ইগো নিয়ে বসে আছি, সেও ইগো নিয়ে বসে আছে। সো এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে পরকীয়াটা শুরু হয়েছে। আমার বউ আমাকে বুঝতেছে না, সো আমি অন্য কারো কাছে আমার কথাটা এক্সপ্রেস করতে চাই। তখনই অ্যাকচুয়ালি ধরেন সবার লাইফে এরকম একটা মীরা ক্যারেক্টারের আগমন হয়। এরকম একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটা আপনি হচ্ছে সমর্থন করেন না হুম। বা আপনি প্রতিনিয়ত দেখছেন যে এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট আছে। তারপর এরকম একটা ক্যারেক্টার করতে কেন ইচ্ছে হলো? এরকম ক্যারেক্টার করার কারণ হচ্ছে গিয়ে আমি সমাজের কাছে, রাজ ভাইয়া সমাজের কাছে যেটা তুলে ধরতে চেয়েছে যে এইটা করলে অ্যাকচুয়ালি হয় কি আমাদের পরিবারের মধ্যে এটা তো অ্যাকচুয়ালি আমাদেরই গল্প, আমাদের সমাজেরই গল্প। সো সেইখান থেকে চিন্তা করে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এটা যেহেতু আমাদের সমাজের গল্প, এই ক্যারেক্টারটা আমি ফুটিয়ে তুলতে চাই। সেখান থেকেই করতে করা ইচ্ছা। আরকি। হ্যাঁ। সো আপনি কখনো প্রেম করেছেন নিশ্চয়ই? প্রেম আমি করিনি। কখনো না? না। এখন পর্যন্ত? আমার প্যারেন্টস অনেক স্ট্রিক্ট, যার কারণে। কিন্তু এত সুন্দর একটা মেয়ে যে আ মানে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় যে অলসো আমার হচ্ছে গিয়ে প্রেম করার উম প্রতি কখনো ওরকম ইন্টারেস্ট। না ইন্টারেস্ট নাই, ফ্যাসিনেশন ও নাই। আমার কাছে মনে হয় প্রেম করার চেয়ে বিয়ে করা বেটার। বিয়ের পর জামাইয়ের সাথে প্রেম করব। এটা কি বলার জন্য বলা নাকি? না, এটা অ্যাকচুয়ালি। তো আমরা এরকম দেখেছি। আমার সাথেও এরকম অনেকেই এসে বলেছেন যে, "না, আমি প্রেম করি না, কখনো প্রেম করি নাই, বয়ফ্রেন্ড নাই।" কিন্তু শো শেষ করে দেখা গেছে সে বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করছে এবং নিজ অফিসে নিচে এসে অপেক্ষা না, করছে। না, এটা শো এর জন্য বলে না। এটা আপনি চাইলে আমার মাকে ফোন দিয়ে আস্ক করতে পারেন। আচ্ছা, ফোন দিব আন্টিকে? দেন